এই স্বাধীনতা বিরোধী রাজাকারের তকমা তুলে তসবিহ পড়তে পড়তে একটি গোষ্ঠী এই দেশ থেকে বিতাড়িত হয়েছে। আমরা শুনতে পাচ্ছি আবার একটি গোষ্ঠী এই স্বাধীনতা বিরোধী রাজাকারের তকমা তুলে তসবিহ পড়তে পড়তে তারা হয়রান হয়ে গিয়েছে। এই তসবিহ ছাড়া তাদের কাছে আর কোনো তসবিহ নাই। আমরা তাদেরকে সতর্ক করতে চাই, রাজাকার স্বাধীনতা বিরোধী এই তসবিহ আর বাংলার জনগণ খায় না। দেশের 18 কোটি জনগণ আজকে আত্মস্বীকৃত রাজাকার। আমরা বলতে চাই সেই ভারতীয় রাজাকারদেরকে এদেশের জনগণ আগামী দিনে প্রত্যাখ্যান করবে ইনশাআল্লাহ। সালের 12 ফেব্রুয়ারি যে নির্বাচনের ঘোষণা করা হয়েছে, আমরা জনগণ আশাবাদী। এদেশের বাংলাদেশের জনগণ আজকে আশায় বুক বেঁধে আছে। সকল প্রকার অন্যায়, অবিচার, নৈরাজ্য, দুর্নীতি আর অপশাসনের বিরুদ্ধে ব্যালট বিপ্লবের মাধ্যমে জনগণ আগামী দিনে সকল অপশাসনের বিরুদ্ধে অবস্থান নেবে ইনশাআল্লাহ। আমরা বলতে চাই, বিগত 54 বছর হয়েছে, কিন্তু দেশের জন্য যারা যুদ্ধ করে জীবন দিয়েছে সেই শহীদদের কোন সুনির্দিষ্ট তালিকা আজ পর্যন্ত প্রণয়ন করা হয় নাই। আমরা বলতে চাই সেই শহীদদের সুনির্দিষ্ট তালিকা প্রণয়ন করতে হবে। 30 লক্ষ শহীদ বলে যে মিথ্যা ইতিহাস রচনা করা হয়েছে, সেই 30 লক্ষ শহীদের তালিকা প্রস্তুত করার মাধ্যমে তাদেরকে মুক্তিযুদ্ধের মতো ভাতার আওতায় আনতে হবে। এটি আজকে জামাত ইসলামের দাবি। আজকে আমরা এই সমাবেশ থেকে বলতে চাই, আগামী দিনে যিনি সরকার গঠন করবে তাদেরকে আমরা এই জনদাবি আজকে এখান থেকে জানাচ্ছি। বাংলাদেশের জামাত ইসলামী যদি আগামী দিনে জনগণের ইচ্ছায়, আল্লাহর ইচ্ছায়, জনগণের ভালোবাসায় যদি রাষ্ট্র ক্ষমতায় আসতে পারে, আমরা সেই মহান স্বাধীনতার যুদ্ধে শহীদ হওয়া পরিবার বর্গের জন্য আমরা স্পেশাল ভাতা ব্যবস্থার জন্য আমরা সেই আবেদন করব ইনশাআল্লাহ। আমার সম্মানিত ভাই, বাংলাদেশের জনগণ এটা বুঝতে সক্ষম হয়েছে। বাংলাদেশে জামাত ইসলামী যেটা 1971 বুঝেছে, যে দেশ মূলত বাংলাদেশ স্বাধীন হচ্ছে না, এই বাংলাদেশ মূলত ভারতীয় আধিপত্যবাদের করত রাজ্যে পরিণত হতে যাচ্ছে, এটি বুঝতে পেরেই সেদিন বাংলাদেশে জামাত ইসলামী স্বাধীনতার যুদ্ধের তারা বিপক্ষে অবস্থান নিয়েছিল। বাংলাদেশের জনগণকে তারা বুঝিয়েছিল যে এটা মূলত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ নয়, এটা মূলত হচ্ছে ভারত পাকিস্তান যুদ্ধ। এই ভারত বাংলাদেশকে পাকিস্তান থেকে আলাদা করতে পারলেই তারা দৃঢ়ভাবে এই বাংলাদেশের উপর তারা আধিপত্য কায়েম করবে। আজকে বাংলাদেশ জামাত ইসলামী যেটা 71 বুঝেছে, এদেশের মুক্তিকামী জনগণ আজকে সেটা বুঝতে সক্ষম হয়েছে এবং দেশপ্রেমিক মুক্তিযোদ্ধারাও আজকে বুঝতে সক্ষম হয়েছে। আজকে মুক্তিযোদ্ধারা বলতে শুরু করেছে, যে উদ্দেশ্যে আমরা বাংলাদেশ স্বাধীন করেছি, যে উদ্দেশ্যে আমরা পাকিস্তানি হানাদারের বিরুদ্ধে অস্ত্র ধরেছি, আজকে স্বাধীনতার 54 বছরেও বাংলাদেশ সেই উদ্দেশ্য পূরণ হয় নাই। বাংলাদেশ মূলত স্বাধীন হয় নাই, বাংলাদেশ ভারতীয় আধিপত্যবাদের সেই করাত রাজ্য পরিণত হয়েছে। প্রিয় ভাইরা, এই 24 আন্দোলনে ছাত্র জনতার জীবনের বিনিময়ে শহীদ আবরার ফাহাদ, শহীদ আবু সাইদ, শহীদ মুগ্ধ সহ প্রায় 2 সহস্রাধিক ছাত্র জনতার জীবনের বিনিময়ে আজকে আমরা এখানে কথা বলার সুযোগ হয়েছে। ভারতীয় আধিপত্যবাদের সাময়িক কবর রচিত হয়েছে, কিন্তু আমরা লক্ষ্য করছি তারা এদেশ থেকে পালিয়ে যাওয়ার পরে কিছুদিনের মধ্যেই তারা আবার নতুন করে কোন শক্তির উপর ভর করে, নতুন কোন রাজনৈতিক দলের উপর ভর করে তারা এই দেশে আবার তাদের আধিপত্য বিস্তারের জন্য সেই চেষ্টা অব্যাহত রাখছে। আমরা